আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليه آياتنا قال مستكبرا كأن لم يسمعها كأن في أذنين وقرا فبشره بعذاب أليم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال الحياء والعي شعبتان من الإيمان والبذاء والبيان شعبتان من النفاق. رواه الترمذي بإسناد صحيح. সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় রহমতে দীর্ঘ একটি সপ্তাহ পর যে আল্লাহ পাক আমাদের কিছু গুনাহগার বান্দা এবং বান্দীদের জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী কাল কিয়ামতে মুসিবতের সময় আপনার আমার সকলের সুপারিশের কাণ্ডারি হবেন, যে নবীর শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যাব না, সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। সেই নবীর উপর আবারও সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, জুম্মার খুতবার বিষয় ঈমানের গুরুত্ব।
ইমানের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। অবশ্যই আলোচনা আপনাদের সকলের জন্য উপকার হবে বলে আশাবাদী। সম্মানিত উপস্থিতি, ইমান এমন একটা জিনিস, ইমান এমন একটা শব্দ, ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকুনের নাম হলো ইমান। ইমান ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকুন। ইমানের মূল কথা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, রিসালাত, আখিরাত, মৌখিক স্বীকৃতি। কোনো ব্যক্তি যদি ইমান আনয়ন করে বা ইমান গ্রহণ করে, তাহলে মৌলিকগত দিক দিয়ে, উপাদানগত দিক দিয়ে তার উপরে কিছু উপাদান আবশ্যক হয়ে পড়ে, যেগুলোকে ইমানের শাখা প্রশাখা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী ইমানের শাখা প্রশাখা 70টির অধিক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতু আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। ঈমান এমন একটা জিনিসের নাম, ঈমানের শাখা প্রশাখা 70টির অধিক রয়েছে। ঈমান শুধু নিরেট বিশ্বাসের নাম নয়, যেখান থেকে নেক আমল, আমলে সালে, সৎ কাজ, ভালো কাজ ফুলে ফলে সুশোভিত হয়। আল্লাহ নবী বললেন, ঈমান শুধু নিরেট বিশ্বাসের নাম নয়, যেখান থেকে নেক আমল, ভালো আমল ফুলে ফলে সুশোভিত হয়। ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা শব্দের নাম, নেক আমল যেখান থেকে আসে, ভালো কাজ যেখান থেকে আসে, আল্লাহ নবী বললেন নিরেট শুধু বিশ্বাসের নাম নয়, যেখান থেকে এই ভালো কাজ, সৎ কাজ, আমলে সালে ফুলে ফলে সুশোভিত হয়, সেটার নাম হলো ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বর্ণনা করলেন, ঈমানের শাখা প্রশাখা আরও রয়েছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমানের মূল কথা হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রাসূলিহি, এবং নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করা, ওয়া কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই 6টি শাখা প্রশাখা ছাড়া আরো বহু প্রশাখা রয়েছে, ঈমানের আরো বহু প্রশাখা রয়েছে। তার মধ্যে 6টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। ঈমানের মূল শাখা হলো, ঈমানের মূল কথা হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফিকহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। ঈমানের মূল কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এটা বিশ্বাস স্থাপন করতে হবে, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, তিনি ব্যতীত কারো ইবাদত করো না। ফাস্তানিবুত তাগুত, তাগুত অনুসরণ করো না, তাহলে ঈমান থাকবে না। তাগুত অনুসরণ করলেই তো ঈমান চলে যাবে। ঈমানের মূল কথা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে।
আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে তাগুতকে অনুসরণ করতে পারেন না। আপনি যদি ঈমানকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বলতে পারেন না। আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনি কোনো প্রকার কনসার্ট গান বাজনায় আপনি উপস্থিত হতে পারেন না যদি আপনার ঈমান থাকে। ঈমানের মূল কথা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এটা হলো ঈমানের মূল কথা। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সর্ব বিষয়ে অভিজ্ঞ, তিনি সর্ব বিষয়ে সব কিছু জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বললেন, দ্বিতীয় হলো ঈমানের মূল কথা হলো আল্লাহ পাকের ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। আপনি আমি যদি ফেরেশতাগণের প্রতি যদি ঈমান না আনি তাহলে আপনি আমি পূর্ণ ঈমানদার হতে পারবো না। ও মুসাল্লিন, আপনাকে বলি, নর নারী আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার কার্যের সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। একজন ফেরেশতা ভালো রাখে, ভালোগুলো লিখে রাখে, আর একজন ফেরেশতা মন্দগুলো লিখে রাখে। কে কোথায় কোন কর্ম করেছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে তার ফেরেশতাগণ লিখে রাখছে। ফেরেশতাগণ আল্লাহ নির্দেশ ক্রমে কবরে আপনার আমার রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে। ফেরেশতাগণ নির্দেশ মাত্রই আপনার আমার উপরে তার হাতের লাঠির চাবুক, তার হাতের লোহার বেড়ি রয়েছে, ওই বেড়ি দ্বারা, ওই হাতল দ্বারা আপনাকে আমাকে পিটাতে থাকবে। এটা যদি আপনার মনে হয় ফেরেশতা আপনার আমার দুই কাঁধে যে দুইজন রাখা হয়েছে এটা লিখবে, ফেরেশতা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার ঘাড়টা উঠে বা আপনাকে আমাকে উঠে প্রশ্ন করবে। ফেরেশতা জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে, শাস্তির। এটা যদি আপনার আমার বিশ্বাস থাকে তাহলে আপনার আমারকে ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। আপনি যদি এই বিশ্বাসটুকু যদি না করেন, ফেরেশতা কিছুই করতে পারবে না। এটা যদি আপনার ভিতরে যদি না থাকে, এই বিশ্বাসটুকু যদি না থাকে, তাহলে আপনি ঈমান গ্রহণ করতে পারবেন বা আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হওয়ার 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য কিতাব নাজিল করেছেন, যেমন 104খানা কিতাব নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করেছেন। তার ভিতরে শ্রেষ্ঠ হলো 4খানা, তার ভিতরে শ্রেষ্ঠ হলো 4খানা, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। আর কোরআন নাজিল করেছেন আপনার আমার শেষ নবী, আপনার আমার সুপারিশের কাণ্ডারে, যার উম্মত আমরা হতে পেরে ধন্য, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে হেরা গুহায়, এই সেই কিতাব, যে কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল শিফা, কোরআনুন নূর। এই শ্রেষ্ঠ হলো 4খানার শেষ নম্বর যে 4 নম্বর যেটা হলো তার নাম হলো কোরআন। আর কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটাই যদি বিশ্বাস করেন যে আপনার আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই আসমানি কিতাব তথা যে 4খানা শ্রেষ্ঠ কিতাব রয়েছে, শ্রেষ্ঠ কিতাবের শেষ কিতাব হলো কোরআনুল কারীম, এই কিতাব সমূহের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, না হলে আপনি আমি পূর্ণ ঈমানদার হতে পারবো না। কোরআনের কোন আয়াতকে আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। যেমন কাফের হয় যারা সালাত আদায় করে না, সে হলো কাফের। ঠিক আপনি আমি তখনই কাফের হয়ে যাব, তখন আপনি আমি ঈমানের বিপরীতে চলে যাব, যখন আপনি আমি কিতাব মানব না, হাদিস মানব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানদারের 4 নম্বর কথা বলেছেন, আল্লাহ পাকের নবী রাসূলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার বান্দাদের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষের নিকটে রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আল্লাহ আযাবদাতা নন। আপনি আমি কোনোদিন যেন হাসরের ময়দানে অভিযোগ করতে না পারে, আল্লাহ আমি অমুক জানি না, অমুক জানি না, অমুক সম্পর্কে আমার জানা নাই, অমুকটা আমি জানি না, এরকম যেন আপনি করতে না পারেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির কল্যাণের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলের প্রতি আপনার আমার পূর্ণ ঈমান আনতে হবে। নবী রাসূলের প্রতি যদি আপনি আমি পূর্ণ ঈমান না আনতে পারি, তাহলে আপনি পূর্ণ ঈমানদার নয়। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করতে হবে, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ও উম্মতে মুহাম্মাদি, আপনাকে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুন্দর দুনিয়া দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। এই সুন্দর দুনিয়া ছেড়ে একদিন আপনাকে আমাকে ত্যাগ করে সেই মহান রবের ডাকে চলে যেতে হবে, চলে যেতে তো হবেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবিত করে উত্থিত করবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিলেন, মৃত্যু ঘটালেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য সম্পন্ন করার জন্য, বিচারের সুবিধার্থের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবিত করবেন। এই পরকালের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আপনারা অবশ্যই জানেন একটা কাহিনী, হাদিসের কাহিনী। একজন ব্যক্তি জীবনে কোনো প্রকার ভালো কাজ করে নাই, খারাপ কাজ করতে করতে মৃত্যুর আগ মুহূর্তে তার ছেলে সন্তানদেরকে বলল, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার লাশটা আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে 1 ভাগ ছাই পানিতে মিশিয়ে দিবে, 1 ভাগ ছাই জমিনের উপরে ছড়িয়ে দিবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ধরতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, পানি তোমার ভিতরে যা আছে একত্রিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাটি, জমিনের উপরে যে মাটি রয়েছে, মাটিকে বলেন, মাটি তোমার উপরে যা আছে সব কিছু একত্রিত করে দাও। পানি এবং মাটির উপরে যা আছে যখন একত্রিত করার পরে পূর্ণরূপে যখন মানুষ রূপে তৈরি করা হলো, ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এরকম করলেন? তখন ব্যক্তি বলল, আল্লাহ তোমার ভয়ে এরকম করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ভয়ের জন্য, আল্লাহর পরকালের জাহান্নামের ভয়ের জন্য, শুধু এটুকু করলো ভয়ের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন পরকাল আমার জন্য কি জানো শাস্তির ব্যবস্থা করে গেছে। এই পরকালের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এই সুন্দর দুনিয়া, মায়াবী দুনিয়া ত্যাগ করে আপনাকে পরকালে যেতে হবে। আপনার আবার উত্তমন করবে বিচারের জন্য এই পরকালের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে, নচেত আপনি কখনো পূর্ণ ঈমানদার হতে পারবেন না। ও সম্মানিত উপস্থিতি, আপনাকে বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের 6 নম্বর উপাদানের ব্যাপারে বলেছেন, ওয়াকাদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর নির্ধারণ করে রেখেছেন। মানুষের তাকদীরে কি কখন কোথায় এসে যাবে, কখন তার মৃত্যু ঘটবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে লিখে রেখেছেন। সৃষ্টি করার একটা রূহ যখন সৃষ্টি করার মানুষ যখন পৃথিবীতে আসবে তার 50,000 বছর পূর্বে তার রূহতে সব কিছু লিখে দেন। কখন সে জন্মগ্রহণ করবে, কখন সে কোথায় কি করবে, কখন কোথায় যাবে, কখন তার মৃত্যু ঘটবে, কখন কার সাথে ঝগড়া ফেসাদ করবে, কখন সে ভালো কাজ করবে, কখন সে মন্দ কাজ করবে, কখন সে আল্লাহ ডাকবে, সব কিছু ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিপিবদ্ধ করে গেছেন 50,000 বছর পূর্বে সৃষ্টির।
সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার আমার তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে গেছেন যে আপনার আমার তাকদীরে কী লেখা আছে। এই তাকদীরকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। তাকদীর অস্বীকারী ব্যক্তি পূর্ণ ইমানদার না। এই 6টি শাখা প্রশাখা ছাড়া আরও বহু প্রশাখা রয়েছে। ছোট্ট একটা ইমানের শাখার কথা বলে যাই। আপনি আমি যখন দুনিয়াতে চলার ক্ষেত্রে চলার পথে হোক বসে রয়েছেন, আপনি আমি একটা কলা খাচ্ছি, পাকা কলা খাই না আমরা? এই পাকা কলা খাওয়ার পরে আপনি খোলাটা কোথায় ফেলবেন? আপনার উচিত থাকবে খোলাটা এক সাইডে ফেলতে হবে, যাতে করে মুসলিম বা অমুসলিম যেই ব্যক্তি হোক কোনো ব্যক্তির জন্য কষ্টদায়ক হিসাবে না হয়, কষ্টদায়ক বস্তু হিসাবে যেন সেটা তার জন্য না হয়। এর জন্য আপনার উচিত হবে কলার খোলাটা এক পাশে ফেলে দেওয়া। এটা হচ্ছে ইমানের সর্বনির্মল সবচেয়ে বড় শাখা। কিন্তু আমি করি কি? খাওয়ার পরে ও যুবক ভাই আপনাকে বলি, আমি কি করি? উচ্ছৃঙ্খলা তো জীবনযাপন করছি। আমি দোকানে বসে কলা খাচ্ছি আর রাস্তায় ফেলে দিচ্ছি। আপনার অপর মুসলিম ভাই যে কলার খসার পরে পা দিলে যে স্লিপ করে তার যে ক্ষতি হতে পারে, এটা আপনি দেখলেন না। শুনুন, আপনাকে বলে যাই, ইমানের সবচেয়ে আর একটা সৎ কাজ, ভালো কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। শুধু কলার খসা না, আপনার রাস্তায় মনে করেন একটা মানুষের ক্ষতিযুক্ত একটা জিনিস পড়ে আছে, সেটা আপনাকে সরাই দিতে হবে। এটা হচ্ছে ইমানের শাখা প্রশাখার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। وَإِذَا تُلِيَتْ যখন তেলাওয়াত করা হয়, আলাইহিম আয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াত যখন তেলাওয়াত করা হয়, ওয়া যাদাতুহুম ঈমানা, তখন তার ইমানটা বৃদ্ধি পেয়ে যায়, ইমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন সে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। ও মুসলমানের, আপনাকে বলে যাই, যখন কোনো মুসলমানের সামনে যখন কোরআনের সময় তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোরআনের সময় তেলাওয়াত করা হয় তখন অন্য মুসলমান ভাইয়ের ইমানটা আরও বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। ওয়াইজা যাদাতুহুম ঈমানা, তখন তার ইমানটা আরও মজবুত হয়ে যায়। ফলে সে বিশ্বাস করে, তাওয়াক্কাল করে, ভরসা করে, আত্মবিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমান কিছু সময় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়, সেদিকে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ওয়াইদা, সূরা লুকমানের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যখন এক মুসলমান অপর মুসলমানের পাশে যখন কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করে, তখন এমন সাথে বা এমন দম্ভের সাথে, অহংকারের সাথে এমনভাবে মুখ যেন ফিরে নাই, যেন ও শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওর দুটি কান রয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাবাশশিরহু, তাকে সুসংবাদ দিয়ে দাও, বিআযাবিন আলীম, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। ও মুসলমানেরা, ও মায়েরা, বোনেরা, আপনাকে বলে যাই, এক শ্রেণীর সমাজে মানুষ রয়েছে, যখন কোরআন তেলাওয়াত করা হয়, অপর কিছু শ্রেণীর মানুষ, পুরুষ মানুষ হোক আর মহিলা মানুষ হোক, তারা যেন পছন্দ করেন, শুনতে চায় না। উমুকের বা কোরআন পড়তি, উমুকের বেটা কোরআন পড়ে, মানে দাম্ভিকতার সাথে মুখ এমনভাবে ঘুরিয়ে নেয়।
এমনভাবে ঘুরিয়ে নেয় যেন কোরআন পড়ছে শুনতে পাচ্ছে না, তেলাওয়াত করছে শুনতে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়ে মুহাম্মদ, ওকে কষ্টদায়ক শাস্তি শুনে রঙ্গা দিয়ে দাও, যে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে যে মুখ ফিরে নেয় কোরআনের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের ৮ নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানের আপনারা শুনে রাখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, সৎ কল্যাণ কাজ করেছে, লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, জান্নাতের নামসমূহের মধ্যে একটা নাঈম নামক জান্নাত রয়েছে। জান্নাত নাম সময়ের মধ্যে নাঈম নামক একটা জান্নাত রয়েছে। যারা সমাজের বুকে আমার ঈমান এনেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, আল্লাহর রাস্তায় দান করেছে, সাদকা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য নাঈম ভরা জান্নাত রয়েছে, তাদের স্থান হবে জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যারা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান এনেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো কথা বলেছে, আমলে সালেহ করেছে, দান সদকা করেছে। এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমানের আপনাকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ১ম নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, ওহে যারা ঈমান এনেছো শোনো, লা তুকাদ্দিমু, অগ্রগামী হয় না, বাইনা ইয়াদাইহিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রগামী হয় না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আলিম, জ্ঞানী। এই সমাজের বুকে কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কটূক্তি করো না, অগ্রগামী হয় না, উগ্রগামী হয় না, অহংকারী হয় না, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি যাই কিছু করছো, যাই কিছু বলছো, যাই কিছু করছো, যাই কিছু বলছো, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সামিউন শোনেন, আলিম, আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে সর্ববিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বা জ্ঞান রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বিবা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আ'মালাহুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরাতের ২ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো শোনো, নবীর কণ্ঠস্বরের উপরে তোমরা কণ্ঠস্বর উঁচু করে কথা বলো না। যেমন ভাবে তোমরা দুনিয়াতে চলার সাথে একে অপরে ভাইয়ের সাথে যেমন ভাবে উচ্চ কণ্ঠে কথা বলো, জোরে কথা বলো, উচ্চ কণ্ঠে কথা বলো, এমন ভাবে তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করে কথা বলো না। তোমরা যে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, তোমার আমল সমল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল সমূহ সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা প্রকাশ করছো না, তোমরা দেখতে পাচ্ছ না। ও সম্মানিত মুসল্লি, আপনাকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরাতের ১ নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বদা সর্বসময় তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে যখন কথা বলবে, যখন আওয়াজ শুনবে, তখন ভদ্রভাবে মধ্যম পন্থা অবলম্বন করবে। তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করার চেষ্টা করবে না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলতেছেন, হুজুরাতের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইন আনজাকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, এ আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আনজাকুম ফাসিকুন, তোমাদের নিকটে যখন কোনো বার্তা বাহক আসে, কোনো সংবাদ বাহক আসে, ফাতাবায়ানু, পাশে অজ্ঞাতবশত কোনো গোত্রে তোমরা ক্ষতি সাধন করে বসেছ, কোনো গোত্রের সাথে ঝগড়া ফেসাদ করেছ, তোমরা সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মা ফাআলতুম নাদিমিন, তোমরা অনুতপ্ত হবে আল্লাহর কাছে। আল্লাহ না বুঝে না শুনে একটা ব্যক্তি একটা কথা বলেছে, একটা বার্তা দিয়েছে, আল্লাহ না জেনে না শুনে কি বলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, অনুতপ্ত। এইভাবে অনুতপ্ত সহকারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলেন না তো আপনার ঈমান চলে গেল, ক্ষমা চাইলেন না তো আপনার ঈমান চলে গেল। আল্লাহ কি বললেন, যে এমন একটা ব্যক্তি এমন একটা কথা নিয়ে এসেছে, রাজনীতি ভাষায় নয়, ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে যেটা বলতে চাচ্ছি, মনে করেন আমার এক ভাই আমার কাছে এমন একটা কথা নিয়ে এসেছে যেন আমার খারাপ লাগে। এবার আমি এই বিষয়টা নিয়ে আমার মসজিদের মনে করেন সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, আমি তাই নিয়ে ঝগড়া করছি। আসলে আমি সত্যতা যাচাই করলাম না, ঝগড়া করতে করতে অনেক কিছু বলে ফেললাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে অনুতপ্ত হতে হবে। এই যে কথা বলে ঝগড়া করলে তোমাদের অনুতপ্ত হতে হবে। এই জন্য কথা যেই যাই বলুক না কেন, আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর পথে আপনাকে ডাকতে হবে, আল্লাহর পথে তো মানুষকে ডাকতে হবে। এবার একজন ব্যক্তি বার্তা নিয়ে এসেছে, সংবাদ নিয়ে এসেছে, আপনাকে যাচাই বাছাই করে সেটা গ্রহণ করতে হবে। এই জন্য মুমিনরা যখন ঝগড়া ফাসাদে লিপ্ত হয় তখন কি করতে হবে, মীমাংসা করতে হবে, ন্যায় ইনসাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফকারীদেরকে পছন্দ করেন। কিন্তু যারা বেশি বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বা ঝগড়া করতে হবে, যতক্ষণ না তারা আল্লাহর দিকে ফিরে না আসে। আল্লাহর দিকে ফিরে আসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ভিতরে মীমাংসা করে দাও। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মীমাংসাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউযাক্কিমুকা ফীমা শাজারাতুন বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম খারাজান মিম্মা কাযাইতু ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার প্রভু শপথ করে বলছি, তোমার প্রভুর কসম করে বলছি, ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না যে ব্যক্তি অহংকার মুখে, দ্বন্দ্ব মুখে, দাম্ভিকতার সাথে কি করলো, আল্লাহর দেওয়া ফয়সালাকে মানল না, বিচারকের ফয়সালা মানল না। সমাজের বুকে যখন ঝগড়া হয়েছে, বিচারকরা সুন্দরভাবে ফয়সালা করে দিয়েছে, সে দাম্ভিকতার সাথে এমন কিছু করলো যেন সে ফয়সালা মানল না। আল্লাহ রাব্বুল আলামিন বলল ওই ব্যক্তি পূর্ণ ইমানদার হতে পারল না। এই জন্য সফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদারের ব্যাপারে আরও কিছু কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী ইমানদার কি ভীরু হতে পারে? আল্লাহ নবী, জি না, ইমানদার ভীরু হতে পারে না। আল্লাহ রাসূল, ইমানদার কি কৃপণ হতে পারে? ইমানদার হ্যাঁ ভীরু হতে পারে। আল্লাহ রাসূল বলে হ্যাঁ ভীরু হতে পারে। ইমানদার কি কৃপণ হতে পারে? আল্লাহ রাসূল বলে হ্যাঁ ইমানদার কৃপণ হতে পারে। তৃতীয়বার বললেন আল্লাহ রাসূল, ইমানদার কি মিথ্যাবাদী হতে পারে? আল্লাহ রাসূল বললেন না, মিথ্যাবাদী, ইমানদার মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যার পরিণাম হলো জাহান্নাম, মিথ্যা পরিণাম হলো জাহান্নাম। কেননা ভীরু কৃপণতা এটা জন্মগত বৈশিষ্ট্য রোগ নয়, এটা জন্মগত বৈশিষ্ট্য রোগ নয়, এটা জন্মগ্রহণ করার সময় সঙ্গে সঙ্গে নিয়ে আসে না, এটা স্বভাবগতভাবে হয়ে থাকে। এই জন্য মুমিন ভীরু কৃপণতা হতে পারে, কিন্তু মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না।
মিথ্যাবাদী তো সেই যার ঈমান নাই, মিথ্যাবাদী তো সেই যার ঈমান নাই। আন উমামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের দুটি শাখা হলো এই ক্বালা আল হায়া ওয়াল আইয়ু শুবাতান মিনাল ঈমান। লজ্জাশীলতা, নীরবতা, লজ্জাশীলতা, নীরবতা, এই দুটি অবলম্বন করা ঈমানের দুটি শাখা। আবার শুনুন, লজ্জাশীলতা, নীরবতা অবলম্বন করা ঈমানের দুটি শাখা। পক্ষান্তরে মুনাফিকের দুটি শাখা শুনুন। ওয়াল বাদাউ ওয়াল বায়ানু শুবাতানি মিনান নিফাক। অশ্লীল, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা মুনাফিকের শাখা। মুনাফিক ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিক ব্যক্তি ওয়াদা করলে ভঙ্গ করে, মুনাফিক ব্যক্তির কাছে আমানত রাখতে খেয়ানত করে, মুনাফিক ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে। সত্য কথা বলবো, সত্য পথে চলব, সত্য আনে পূর্ণ, জীবন হবে ধন্য। সত্য এমন একটা জিনিস, সত্য কথা বললে, সত্য কথার জন্য দুনিয়া আপনার জেল জুলুম হতে পারে, কিন্তু পরকাল আপনার জন্য রয়েছে জান্নাত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। সত্য বলার জন্য মুমিনের জেল হতে পারে, আর সত্য বলার জন্য মুমিনের জন্য জান্নাত হতে পারে। অতএব সম্মানিত উপস্থিতি, ঈমান হারেন না, ঈমান হারেন না। ঈমানবিহীন কোনো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ায় জীবন থাকাকালীন আমরা যেন সকলে ঈমান আনয়ন করে ইসলামের পথে, কোরআনের পথে, হাদিসের পথে গ্রহণ করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সারগর্ভ হলো এই, ঈমান হচ্ছে এমন একটা জিনিস, ঈমান হচ্ছে তাওহীদ, একত্ববাদ, রিসালাতের নাম। ঈমান হচ্ছে সেটাই যেখান থেকে নেক আমল ফুলে ফলে সুশোভিত হয়, সৎ আমল ফুলে ফলে সুশোভিত হয়, নেক আমল ফুলে ফলে সুশোভিত হয়। ঈমান এমন একটা জিনিস যে ব্যক্তির মুখ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বের হয়। ঈমান এমন একটা জিনিস ব্যক্তির মুখ দিয়ে একমাত্র আমল সালেহ, ভালো কাজ, সৎ কাজ, এরকম জিনিস বেরোয়। অর্থাৎ ঈমানের সারগর্ভ কথা হলে এই, ঈমান হলো ঈমানদার ব্যক্তি একমাত্র বিশ্বাস করবে আল্লাহর উপরে, ঈমানদার ব্যক্তি বিশ্বাস করবে ফেরেশতাগণের প্রতি, ঈমানদার বিশ্বাস করবে নবী রাসূলের প্রতি, ঈমানদার ব্যক্তি বিশ্বাস করবে কিতাবের প্রতি, ঈমানদার ব্যক্তি বিশ্বাস করবে আখিরাত দিবসের প্রতি। ঈমানদার ব্যক্তি সেই যে ব্যক্তি বিশ্বাস করবে তাকদীরে, ভালো মন্দের প্রতি, তিনি হচ্ছেন পূর্ণ ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র